গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ। কালকে রাত্রে শুতে শুতে 3:30 বেজে গেছে। এখন বাজে সকাল 6টা। ভেবেছিলাম আর একটু আগে উঠবো, বাট উঠতে পারিনি। বললাম ঠিক আছে, আর একটু দেরি করেই না হয় ওঠা যাক, কারণ সারাদিন তো আর কোনো রকম বিশ্রাম হবে না। সেই শুতে শুতে হয়তো রাত্রির 1:30-2টোই বাজবে। আজকে আবার অনুষ্ঠানের শেষে ছেলে যাবে ভুবনেশ্বর, হাজব্যান্ড যাবে রাঁচি। হাজব্যান্ডকে যেতেই হবে রাঁচিতে। আজকে ভেবেছিল আগামীকাল চলে যাবে। আর ছেলেরও অফিসের যেহেতু একটা কাজ আছে, সেই জন্য তাকে সেই কাজের জন্য মানে মিটিং আছে, তো সেই জন্য তাকে যেতে হবে ভুবনেশ্বর। তো দুজনকেই রাতেই বেরোতে হবে। একজন বেরোবে হয়তো রাত্রির 12টা, আর একজন বেরোবে রাত্রির 1টা-1:30টা। যাই হোক, গতকালই আপনাদেরকে বলেছিলাম যে মাঝে মধ্যে আমাদের এরকম টাইট শিডিউল যায়। এত কথা আর বলবো না, প্রচুর প্রচুর কাজ আছে, যাতে সকলে আসার আগে আমি মোটামুটি দুপুরের রান্নাবান্নাটা শেষ করে ফেলতে পারি, সেটার চেষ্টা করব। আর প্রচুর বাসন আছে, সেগুলো সবটা পিয়াকে মাজতে দেবো না, কিছু আমি ডিশওয়াশারে সেট করে দেবো। জামা কাপড়ের জন্য ওয়াশিং মেশিনটা চালাবো, তারপরে রান্না করব। ভাবলাম একদম সাদামাটা রান্নাই করি, ডাল, আলুর চিপস আর ডিমের ডালনা, একটু মাংস আছে, তো মোটামুটি সেসব দিয়ে হয়ে যাবে। আর সকালবেলা মিষ্টি কুমড়ো, পটল, আলু এই দিয়ে একটা করে নিই, তরকারি করে নিই, লুচির সাথে খাওয়া হয়ে যাবে। আর আলুর চিপস বললাম, চিপস না করে মোটামুটি বেগুন ভাজা করা যায়, সেটাও ভালো লাগবে। অনেকেই বেগুন ভাজা আমরা ভালোবাসি। তো চলুন সকালবেলার কাজ শুরু করি, তারপর আবার আজকের সারাটা দিন কেমন কাটে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, একটা ব্যাকড্রপ আমরা সকলে মিলে তৈরি করব। অ্যাকচুয়ালি হচ্ছে বোনের অ্যানিভার্সারি, মানে টুম্পার অ্যানিভার্সারি, 20th অ্যানিভার্সারি। 24 তারিখে অ্যানিভার্সারি ছিল, তো সেই সময় কোনো অনুষ্ঠান যেহেতু করা সম্ভব হয়নি, অ্যাকচুয়ালি সকলের সময় সুযোগ দেখে তারপরে এই দিনটা সিলেক্ট করা হয়েছে। আবার ভাগ্যক্রমে এমনই দিন সিলেক্ট হলো, এটা তো কেউ জানতো না। কালকে রাত্রে বসে যখন আমরা গল্প করছি, সেই সময় হাজব্যান্ডের কাছে মেসেজ এলো যে ওকে আজ রাত্রেই রাঁচি ব্যাক করতে হবে। আর ছেলেরটাও 2-3 দিন ধরে চলছিল, হয় স্যাটারডে যেতে হতো, তা না হলে সানডে যেতে হতো। মানে মানডে ওকে ওখানে গিয়ে একটা প্রজেক্টের কাজ করতে হবে, মানে ওখানে গিয়েই ওকে করতে হবে। তো সেই জন্য কিছু করার নেই, ঠিক আছে, সব কিছু মেনে নিয়ে আজকের দিনটা শুরু করছি। এক গ্লাস জল খেয়ে নিলাম। এবারে আগে ডিমগুলো সেদ্ধ বসাবো, তারপরে ডিশওয়াশারে সমস্ত বাসনগুলো দেব, আর কিছু বাসন পিয়ার জন্য রাখবো। তাহলে ডিশওয়াশারটাকে সেট করি, তারপরে বাকি কাজ।
ডিমগুলো ফ্রিজ থেকে বের করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, যাতে ডিমের গায়ের যে ময়লাগুলো আছে, হাঁসের ডিমের গায়ে তো ভীষণ ময়লা থাকে, তো ডিমের গায়ের এই ময়লাগুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে উঠে যাবে। আগে আমি কী করতাম, ডিম নিয়ে এসেই সাথে সাথে ধুয়ে তারপর ফ্রিজে তুলতাম। এটা আমরা সকলেই করি, কারণ ময়লা জিনিসটা আমরা ফ্রিজে কেউই তুলতে পছন্দ করি না। তো তার ফলে দেখতাম ডিম বেশি দিন না আমি স্টোর করে রাখতে পারতাম না। তো একদিন যে দোকান থেকে আমি ডিম আনি সেই দাদাকে জিজ্ঞেস করলাম যে ডিম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দাদা কেন এরকমভাবে নষ্ট হয়, আপনাদের কাছে কি ডিম নষ্ট হয় না? বলে হ্যাঁ, নষ্ট অবশ্যই হয় যদি বেশি দিন হয়ে যায়। তবে আপনারা ডিম বাড়িতে নিয়ে গিয়ে কি আপনি ধুয়ে তারপরে ফ্রিজে রাখেন? হ্যাঁ। বললো যে না, ডিম কখনো ধুয়ে ফ্রিজে রাখবেন না, ডিমের জন্য জল হচ্ছে শত্রু। তো জলের সংস্পর্শে আসলেই কিন্তু ডিম আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই ডিম না ধুয়ে কোনো খবরের কাগজে মুড়ে আপনারা কোনো পাত্রের মধ্যে বা কোনো বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ডিমে কখনো জল লাগাবেন না। যখন ডিম রান্না করবেন তার আগে ডিম ধোবেন, তাহলে দেখবেন ডিম আপনার কখনো নষ্ট হবে না। সত্যি তাই, তারপর থেকে আমি এই টিপসটা অ্যাপ্লাই করি, আর তারপর থেকে আমার হাঁসের ডিম কিন্তু কখনোই নষ্ট হয় না। যখন দিল্লিতে থাকতাম, দিল্লিতে তো হাঁসের ডিম পেতাম না, সিআর পার্কে গেলেও খুব একটা হাঁসের ডিম পেতাম না, সেই কলকাতা থেকে টেনে টেনে হাঁসের ডিম নিয়ে যেতাম। ডিম নিয়ে যে এটা বললাম, আশা করি সকলের কাজে আসবে। এটা আমি আগেও বলেছি, মানে আমি সবসময় চাই যে যে কোনো জিনিস আমরা কিনি না কেন সেটা যেন আমরা সকলে ব্যবহার করতে পারি। যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, তাহলে আমার মনে হয় কষ্ট করা, উপার্জন করা পয়সা দিয়ে তো আমরা সকলেই জিনিসপত্র কিনে আনি নিজেদের কাজের জন্য। তো সেটাই যদি ব্যবহার করতে না পারি বা খেতে না পারি, তাহলে সকলেরই খারাপ লাগে। তো ডিমের ক্ষেত্রেও আমার মনে হলো এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ টিপস, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো আপনাদের কাজে আসবে। যাকে ডিশওয়াশারটা আমি এবারে ভর্তি করে নিই। আর ডিশওয়াশারের ক্ষেত্রে বলি, যেমন আপনাদেরকে লাস্ট ব্লগে বলেছি যে রোবট কিনে আমি প্রচণ্ড ধোঁকা খেয়েছি, কিন্তু ডিশওয়াশার কিনে আমি ভীষণ স্যাটিসফাইড। আর একজন আমার থেকে জানতে চেয়েছেন যে ডাইসনের ভ্যাকুয়াম ক্লিনারটা কেমন। আমি সেটার জন্য বলবো ভীষণ ভালো ডাইসনের ভ্যাকুয়াম ক্লিনার। আমি যখন নেক্সট ব্যবহার করব আমি সেটা সম্পর্কে অবশ্যই জানিয়ে দেব, ঠিক আছে? All that under the covers, your place, my place, it doesn't matter. No one has to know. Keep it on the low. Round and round we go. Falling for you, feeling your skin, the night's getting colder, falling, holding, it's getting better. No one has to know. Falling for you. মাসুতো বোন টুম্পা আর রোহিতের 20th অ্যানিভার্সারির জন্য ছোটোখাটো একটা
ঘরোয়া অনুষ্ঠান ওরা আয়োজন করেছে, আর তার জন্যই বাবা মা এবং বড় মাসি সকাল সকাল চলে এসেছে। বড় মাসি চাকদা থেকে এসেছে আর বাবা মা তো ভাটপাড়া থেকে। বড় মাসি আসলে রোদে আসতে পারে না, একটু সমস্যা হয়, যথেষ্ট বয়স হয়েছে, আর এই বয়সে এতটা দূরে আসা ভীষণই কষ্টকর। তাই ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছে আর 7:30 নাগাদ এখানে পৌঁছে গেছে। আমি জল টল খেয়ে টুকটাক কাজকর্ম সেরে যখন ডিশওয়াশারে বাসনগুলো দিচ্ছি, সেই সময় বাবার ফোন এলো যে আমরা চলে এসেছি। আমি তাড়াতাড়ি করে নিচে গেলাম, বাবা মা আর বড় মাসিকে ঘরে নিয়ে এলাম। তারপরে চা টা খাওয়ার পর একটু বসে আড্ডা গল্প দিয়ে এখন সকালের জলখাবার বানাচ্ছি। লুচি আর আলু পটল কুমড়ো দিয়ে একটা মিষ্টি মিষ্টি করে নিরামিষ তরকারি। অপরদিকে ডিমগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর টুম্পার বাড়ির যে হেল্পার লক্ষ্মী, সে ভীষণ এক্সপার্ট, মানে তুফান এক্সপ্রেস বলতে পারেন, বা তার থেকেও যদি স্পিডে কোনো গাড়ি থাকে সেই রকম একটা মেল এক্সপ্রেস। তো সে এসেছে আমাকে হেল্প করবার জন্য। আমি ডিমগুলো সেদ্ধ করে দিয়েছি, লক্ষ্মী ওদিকে ডিমগুলো ছাড়িয়ে দিয়েছে। তারপরে টুকটাক সবজিপাতিগুলোও কাটা হয়ে গেছে, রান্না করব। তবে তার আগে আমরা সকলে মিলে ব্যাকড্রপটা সাজিয়ে নিচ্ছি। সকলে বসে যদি এরকমভাবে গল্প করতে করতে কাজ করা যায়, একটা আলাদা মজা। অনেক দিন পর আমরা ভাই বোনেরা মিলে একসাথে এরকম কাজ করছি। আগে ছোটবেলায় অনেক এইভাবে আনন্দ করতে করতে কাজ করতাম। এখন যেহেতু আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়েছি, তাই এই রকম আনন্দ অনুষ্ঠান যেন আমাদের মাঝে হারিয়ে গেছে। বেলুনগুলো একটা একটা করে সেট করছি, আর ডাবল সাইড টেপগুলোর আঠা এতটাই খারাপ যে বেলুনগুলো লাগানোর পর কিছুক্ষণের মধ্যেই হয় খুলে যাচ্ছে, তা না হলে ফেটে যাচ্ছে। সে এক বিদিকিচ্ছিরি সমস্যায় পড়েছি। আমি কিছুটা করতে করতে তারপর আবার চলে এলাম রান্না করতে, কারণ দুপুরে আমরা সকলে আবার একসাথে খাবো। তো এই যাই হোক, রান্না করবার পর গিয়ে দেখলাম বাকিটা ওরা ওদের মতন করে করে নিয়েছে। আসলে আঠাগুলো এতটাই খারাপ যে কোনো কিছুই যেন ঠিক মতন সেট করা যাচ্ছে না। ডেকোরেটরসকে দিয়ে অবশ্যই করানো যেত, কিন্তু নিজেদের করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমি যেহেতু সবসময় আমার গনুর আসন সাজাই, তাই ভেবেছিলাম আমরা সকলে মিলে করে নিতে পারবো। তো খুব একটা খারাপ হয়েছে বলে আমার তো মনে হয় না। যাকে যা হয়েছে হয়েছে। এখন আমরা সকলে মিলে খাওয়া দাওয়া সারি, সন্ধ্যেবেলা বাঁকা অনুষ্ঠান আছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Falling for you, you. Feeling your skin, the night's getting colder.